আসসালামু আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। আজকের ব্লগটি শুরু করেছে ছাদ বাগানের ড্রাগন গাছ থেকে। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগের শুরুতে রেখেছি ছাদ বাগানের ড্রাগন। তো দেখেন ছাদ বাগানের ড্রাগনের গাছ থেকে কিন্তু দুইটা অলরেডি পাকা ড্রাগন নিয়ে নিয়েছি আমরা। আবারও তিনটা কিন্তু হবে, মনে হচ্ছে তিনটা দাঁড়িয়েছে, অনেকগুলো ফুল বের হয়েছিল। তো সেখান থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দুজনের একটা চুক্তি হয়েছে, আজকে বড় বোন ছোট বোনের চুল কাটবে, তাই না? যদি ভালো না হয় তাহলে কি হবে? টাক হয়ে যাবা, ঠিক তো? তখন তো আর বাহানা করবা না। ঠিক আছে, দেখা যাক কেমন বিউটিশিয়ান হইছে। দেখি এখন কেমন ছিল, একটু দেখি দেখি মুখটা কত দূর ছিল চুল। আচ্ছা, তারপর কাটার পরে আবার দেখাচ্ছি। চারিদিকে যেন ছড়াই যায় না চুল, ঠিক আছে? ফুরফুরে চুল তো উড়ে উড়ে চারিদিকে গেলে ভেজা মাটি লেগে যাবে, পরিষ্কার করা যাবে না। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। তবে টাটকা রোদ থাকুক বা না থাকুক, বৃষ্টি নাই, এটাই অনেক, তাই না? বাবা, এই বৃষ্টির সিজনে তো বাহিরে মানে বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, বাহিরে কাপড় দিলে একটা দৌড়াদৌড়ি লেগে যায়। তো আমি গতকালকে পরশুদিনের সব জামা কাপড় শুকনোগুলো বের করে দিলাম। আর তারপরে আজকেও কিছু কাপড় ধুয়ে সকাল সকাল আগে মেলে দিয়ে নিলাম, কারণ একটু বেলা হলেই বৃষ্টি চলে আসে। আর এখানে দেখেন আম গাছের পাতাগুলো কিন্তু বেশ কালারফুল হয়েছে। মাটিতে লাগানোর পর পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আগে এমন ছিল। এগুলো পুরোনো পাতা। সকালবেলা সব থেকে বড় কাজটাই মনে হয় আজকে করে ফেলেছি, সেটা হচ্ছে বর্ষার সিজনে আগে কাপড়গুলো ফেলে দিয়েছি যাতে করে আমি কাপড়গুলো শুকিয়ে ঘরে তুলতে পারি। তো এখন যাব হচ্ছে নাস্তা রেডি করার জন্য। চলেন আজকে দেখিয়ে দেই কি নাস্তা আছে। আজকে কিন্তু একদম আমাদের বাড়ির জিনিসপত্র দিয়েই নাস্তা করা হবে, তার মধ্যে শুধু ডিমগুলোই কেনা। তো 4টা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে 4 জনের জন্য। আর হচ্ছে গাছের পেঁপে, এই পেঁপেটা গতকালকে পাড়া হয়েছে। তো পেঁপেটা কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি এবং অনেক সুন্দর, একদম ফাঁকা নাই ভিতরে। আর এখানে কিন্তু যে আমি ইউটিউবের ভিডিও দেখে নিয়েছি যে কোন বীজগুলো থেকে আসলে পেঁপে হয় আর কোন গাছগুলো মদ্দা হয়ে যায়, মানে পুরুষ গাছ হয়ে যায়। তো সেখানে মাঝখানের বীজগুলো নেওয়ার কথা বলা হয়েছে। তো সেই অনুযায়ী আমি মাঝখানের বীজগুলো সংরক্ষণ করে রাখলাম চারা তৈরি করার জন্য, আর বাকিগুলো কিন্তু ফেলে দিলাম। তো এখানে পেঁপে, গাছের ড্রাগন আর ডিম দিয়ে সকালবেলা আমরা নাস্তা করে নিব। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল খাওয়া, এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার এবং অনেক আনন্দ এবং শান্তির ব্যাপার। তো আমার কাছে বেশ ভালো লাগে। এই হচ্ছে গাছের ড্রাগন, যেটা রেখে দিয়েছিলাম শশীর বাবা আসার জন্য। নাস্তা শেষ করে শশীর বাবা বাজারে যাবে। এই যে এখানে কিন্তু একটা পিত্তি থাকে, হ্যাঁ, এই যে সুন্দর করে পিত্তিটা আস্ত আগে ছাড়াই নিতে হয়। পুরো কলিজাটা বের করে নিই। যেহেতু কর্তা একদিনের নাইট পাশে এসেছে, উইকেন্ড, তো তার জন্য একটু রিল্যাক্সের জন্য বলেছিলাম গরুর কলিজা নিয়ে আসতে। আমি ভেবেছিলাম হয়তো বা কলিজা নিয়ে আসবে, বা কলিজা না পাওয়া গেলে হয়তো গোশ নিয়ে আসবে। তো সে কি করেছে, কলিজা পাওয়া যায়নি, একটু লেটে গিয়েছিল বাজারে। সে 2 প্রকার মাছ নিয়ে এসেছে। একটা হচ্ছে পাঙ্গাস মাছ, বেশ বড় সাইজের, আপনারা দেখতেই পাচ্ছেন। আর হলো গিয়ে তুলার ডাঁটি মাছ, মানে সামুদ্রিক মাছ। তো এই 2 প্রকার মাছ নিয়ে এসেছে। আর আরো একটা নিয়ে এসেছে, সেটা হচ্ছে গুঁড়ো মাছ, যেটা কিনা ধরেই আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি। ওটা হচ্ছে নন্দী বাইলে বলি আমরা। তো ওগুলো করতে অনেক সময় লাগবে। তো আমি একটু রাগারাগি করছিলাম আর মাছ করছিলাম। আর সত্যি কথা বলতে কি, বড় মাছ করতে আমার বেশ ভালোই লাগে। তবে যেহেতু কর্তামশাই একদিনের ছুটিতে এসেছে, তো তার জন্য ভেবেছিলাম একটু রিল্যাক্সে থাকবো, বেশি একটা প্যারা নিতে যাব না। কিন্তু সেই মাছ কোটাকুটি বেঁধে গেছে আমার। হ্যাঁ, কামচোরা পানা করতে চেয়েছিলাম, কিন্তু আবার কাজেই বেঁধে গেলাম।
কি আর করার, এই যে কেটে কুটে নিলাম। আর বড় মাছ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তবে বিরক্ত লাগে ছোট মাছ কাটতে। আর পাঙ্গাস মাছটা কিন্তু কাটার আগে একদম যখন আস্ত থাকে তখনই কিন্তু ডুমুরের পাতা দিয়ে খুব ভালো করে ঘষে একদম কালো অংশটা পরিষ্কার করে নিই। দেখে আপনারা বুঝতেই পারছেন। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আরো কিছু ডুমুরের পাতা আছে। তো অনেকগুলো আমার মেয়েকে আনতে বলছিলাম, ও অনেকগুলো নিয়ে এসেছিল। ডুমুরের পাতাগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘষে নিয়েছি। আর ঘষে নিলে না নাল নাল যে পিছলা ভাব থাকে, পিচ্ছিল, ওইটাও থাকে না, করতে বেশ সুবিধা হয়। তো এখানে আমি দেখিয়ে দিলাম একদম ঘরে বসে কিন্তু আমাদের যে হাত বটি ওটা দিয়ে আমি বড় সাইজের একটা মাছ, প্রায় 3 কেজি ওজনের পাঙ্গাস মাছটা কিন্তু খুব সহজেই কুটে নিলাম। ব্লগটা কিন্তু শেষ করতে চলেছি। আজকের সকালবেলার অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এই তো পাঙ্গাস মাছটা কিন্তু খুব সুন্দর করে কুটে নিয়েছে। আর এখানে আছে তুলোর ডাঁটি মাছ, আর তুলোর ডাঁটি মাছগুলোতে ডিম হয়েছিল, ডিমগুলো আলাদা করে নিয়েছি, বাচ্চাদেরকে আলাদা রান্না করে দিব। ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।